আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তিনি হচ্ছে দেশের জাতীয় লজ্জা, এরকমই একটি কথা চেঁচিয়ে বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে ঘটনাটি হচ্ছে আর.জি. করকে কেন্দ্র করে, আর.জি. করে অভয়ের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেঁচিয়ে এই কথা বলেছেন, কারণ তিনি নাকি দেশের জাতীয় লজ্জা। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। দেখুন, আমাদের কলকাতায় যে ঘটনা ঘটেছে, আর.জি. করে যে ঘটনা ঘটেছে, মানে অভয়ের যে রেপ কাণ্ড, অভয়ের যে রেপ হয়েছে, সেই নিয়ে আর নতুন কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। বাই দ্য ওয়ে, এখানে যাই হোক, এখানে নামাজ শুরু হয়েছে, নামাজটা শেষ হয়ে যাক, তারপরে আপনাদের সাথে কথা বলছি। যেহেতু আমি এখন বর্তমানে বাংলাদেশে রয়েছি, নামাজটা শেষ হয়ে যাক, আপনাদের সাথে কথা বলছি। দেখুন, যখন যেটা যেখানে ঘটে সেটা নিয়ে কথা বলুন আপনারা। আমরা 24 সালে দাঁড়িয়ে নিশ্চয়ই 23-এ যাবো না, আমরা নিশ্চয়ই 25-এ যাওয়ার জন্য ভাববো। তো সেই কারণে যেটা বর্তমানে হয়েছে আমাদেরকে সেটা নিয়ে ভাবতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি একটা শ্রদ্ধা এবং তার প্রতি ভক্তি নিয়ে কিছু কথা আপনাকে বলতে চাই। ম্যাডাম দেখুন, আপনি যে কথাগুলো বলেছেন আপনার সাথে আমি সহমত, যে দেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, মানে রেপের যে ঘটনাগুলো ঘটছে, তার জন্য আমরা সবাই চাই যে এরকম ঘটনা যাতে আর না ঘটুক। কিন্তু বর্তমানে আমাদের কলকাতায় যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কি হবে? সেটার কি বিচার আমরা চাইবো না? তা আমরা যখন সেটা নিয়ে বিচার চাইছি, তখন আপনি দেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সামনে নিয়ে আসছেন। আচ্ছা, আমরা মানছি সেগুলো আমরা কেউ চাই না যে দেশে কোথাও ঘটুক, তার জন্য অবশ্যই দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে তারাও দায়ী, তাদেরকেও সেটা দেখাশোনা করতে হবে। তার সঙ্গে তাহলে আপনাকেও দায়ী হতে হবে। আমাদের রাজ্যে যে ঘটনাটা ঘটলো, আপনি সেখানে যদি আপনি দায়িত্ব থেকে এড়িয়ে যান তাহলে তো হবে না। আপনি যেরকম বলছেন আমাদের দেশের বিভিন্ন স্টেটে মানে বিভিন্ন রাজ্যে যে রেপগুলো হয় সেখানকার মুখ্যমন্ত্রীরা তাহলে কি করে? তাহলে আপনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তাহলে আপনাকে আমরা প্রশ্ন করতে পারি না যে এই ঘটনা কেন ঘটলো? এবারে আপনাকে যখন আমরা প্রশ্ন করছি এইটা নিয়ে, যখন একটা জোরালো আন্দোলন হচ্ছে, তখন আপনি বলছেন যে কি দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, সেখানে কেন বিচার হচ্ছে না? আপনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে আমরা কার কাছে বিচার চাইবো? এখন যদি আপনার কাছে বিচার চেয়ে আমরা না পাই, তখন তো আমরা কি রাস্তায় আন্দোলন করব? আর আপনি বলছেন যে কাণ্ডটা ঘটেছে সেটা সিবিআইয়ের হাতে দেওয়ার পরও এতদিন পরও কেন সেখান থেকে উত্তর পাওয়া যাচ্ছে না বা সেখান থেকে বিচার পাওয়া যাচ্ছে না? আমরা অনেক ঘটনা শুনেছি যে সেখানটায় নাকি মারপিট হয়েছে, সেখানটা নাকি ভাঙচুর হয়েছে। তো সেই ভাঙচুরটা কেন হলো ম্যাডাম? সেই ভাঙচুরটা মানে কি প্রমাণ করতে চাইলো? যে সেখানটার যে নথিপত্র ছিল সেটাকে লুটপাট করে দেওয়া, যাতে সেই বিচারটা না হয়। তো এটা কেন হলো? তখন রাজ্যের পুলিশ কোথায় ছিল? তো এগুলো আমাদেরকে ভাবতে হবে। আপনি যে কথাগুলো বলেছেন আপনার সাথে আমি সহমত, যে দেশের অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেখানকার মন্ত্রীরা, সেখানকার যে লিডাররা তারা কি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একটা কথা বলেছেন যে তিনি নাকি মেয়েদের জন্য অনেক সুরক্ষার জন্য, মানে আমাদের রাজ্যে মেয়েদের সুরক্ষার জন্য নাকি অনেক কিছু করেছে। যখন আপনি এত কিছু সুরক্ষা করেছেন, তাহলে কি করে সেখানে রেপ হয়? কি করে একটা আর.জি. করের মতো একটা বড় হসপিটালে সেখানকার একটা ডাক্তার এরকম রেপ হয়ে মারা যায়, তাকে গণধর্ষণ করে তাকে মারা হয়? আর আমরা এই প্রশ্নগুলো করতে পারি তার কারণ হচ্ছে আমরা স্বাধীন দেশে থাকি, আমাদের প্রশ্ন করার অধিকার আছে। আর অবশ্যই আমি চাই বিরোধী দল তাদের একটা জোরালো হওয়া উচিত, কারণ বিরোধী দল যত জোরালো হবে, মানে দেশের যারা কেন্দ্রে থাকবে, যারা ক্ষমতা থাকবে, তাদের উপরে প্রেশার আসবে, তারা কোনো ভুল করার আগে 10 বার ভাববে। অবশ্যই বিরোধী দল জোরদার হওয়া উচিত আমার মনে হয়। মানে আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে স্টেপগুলো নিয়েছে, অনেকগুলো দেখছিলাম নতুন আইন নিয়ে এসছে রেপের বিরুদ্ধে, তো এগুলোকে আমি সাপোর্ট করি। কারণ আমি চাই যে দেশের সরকার বা দেশের আইন ব্যবস্থা যত করা হবে, মানুষজন তত ভয় পাবে এরকম ক্রাইম করার থেকে। একটা কথা আমি সবাইকে বলে দিই, আমি কিন্তু কোনো পার্টিগত বা কোনো দলীয় হয়ে বলছি না, আমি কোনো পার্টি করি না, আমার ব্যক্তিগত মতামত আপনাদেরকে জানাচ্ছি। কারণ কিছু ক্ষেত্রে কিছু কথা উঠে আসে যেগুলো কিন্তু আমাদের মনে হয় না সেই কথাগুলো এখানে প্রযোজ্য, মানে বর্তমানে যে ঘটনা চলছে সেই ঘটনার সাথে প্রযোজ্য। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তার পদত্যাগ, তিনি কেন পদত্যাগ করতে যাবেন? আপনি বলছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, মানে আপনি আলটিমেটলি কী বোঝাতে চাইছেন? আপনি যে বলছেন ফাঁসি হোক, আপনি যে বলছেন আন্দোলন করছেন, তাহলে এটা কিসের বিরুদ্ধে, কার বিরুদ্ধে আন্দোলন করছেন? আপনার রাজ্যে এই ঘটনা ঘটেছে, তাহলে আপনি এখন কার বিরুদ্ধে সেই ঘটনা মানে আন্দোলন করবেন, বা কার বিরুদ্ধে এইটা আপনি মানে চাইছেন? আপনি চাইছেন দোষী, এবার দোষীটাকে তো আমরা খুঁজে ফাইন্ড আউট করতে হবে। এবার ফাইন্ড আউট করতে গিয়ে দেখা যাচ্ছে তার যত রকম তার নথি ছিল সব পুড়িয়ে দেওয়া হয়েছে বা সেগুলো লুটপাট করে দেওয়া হয়েছে। তো এগুলো কেন হলো? তখন রাজ্যের পুলিশ কোথায় ছিল? রাজ্যের প্রশাসন তখন কোথায় ছিল? আপনি বলছেন মেয়েদের জন্য অনেক সুরক্ষার জন্য অনেক কাজ করেছেন, তাহলে সেইখানে কেন আমাদের রাজ্য, আপনি বলছেন আমাদের রাজ্য নাকি সব থেকে সেফ মেয়েদের জন্য, তাহলে আমাদের রাজ্য যখন সব থেকে মেয়েদের জন্য সেফ, তাহলে আমাদের রাজ্যে এরকম একটা ঘটনা ঘটলো কি করে, যার জন্য পুরো দেশ, খালি দেশ না সারা পৃথিবী তোলপাড়? আজকে আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, বর্তমানে আমি বাংলাদেশে আছি, আপনারা দেখতে পাবেন বরিশালে রয়েছি। তো এখানকার মানুষজন আমাকে বলছে, দাদা আপনাদের ওখানে কি ঘটনা, আপনাদের কলকাতায় কি ঘটনা? আপনাদের কলকাতায় শুনলাম একটা ডাক্তারকে নাকি রেপ করে তাকে মেরে দেওয়া হয়েছে। মানে ভাবুন, এটা আমাদের জন্য কতটা লজ্জাজনক।
আমাদের জন্য এটা কতটা লজ্জাজনক। তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে, যখন যে ঘটনাটা হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলি। আমাদের দেশে অনেক ঘটনা এরকম হয়েছে, আমরা চাই যে এরকম ঘটনা যাতে আর না হয়, কিন্তু তাই বলে বর্তমানে যেটা চলছে সেটাকে নিয়ে আমরা কথা বলি। বিভিন্ন স্টেটে কি হয়েছে সেটা পরে দেখি আমরা, সেটা আগে ঘটে গেছে, সেগুলো আগে ঘটে গেছে, সেটা বিচার হবে, আমরা চাই সেটার বিচার হোক। কিন্তু বর্তমানে যেটা চলছে যদি আমরা এটাকে নিয়ে কথা এখন না বলি তাহলে এটাও আগের ঘটনার মতো ধামাচাপা পড়ে যাবে। তো আমাদেরকে বর্তমানটা নিয়ে চলতে হবে। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়েছি, আমরা পিছনে তাকিয়ে নেই। পিছনে যা হয়েছে তা আমাদের দেখার সময় নেই। আমরা সামনে এগোতে চাই, আমরা সামনের দিকে যেতে চাই। পিছনে যা হয়েছে হয়েছে, কিন্তু ভবিষ্যতে যাতে না হয়, আর ভবিষ্যতে যেন না হয় সেই জন্য বর্তমানটাকে আমাদের জোর দিতে হবে। বর্তমানে যেটা ঘটেছে তার জবাব আমাদের দিতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা ঠিকই বলে, আমাদের বাংলায় যারা কাদা ছেটাতে যায় তাদেরকে ছাড়া হবে না। তো বাংলায় কাদা ছিটছে বিভিন্ন রকমভাবে, যারা কাদা ছেটাচ্ছে আমাদের বাংলায় তাদেরকে আপনি ফাইন্ড আউট করুন। এই যারা রেপ করছে, যারা এরকমভাবে অত্যাচার করছে তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে শাস্তি দিন। এরা তো আমাদের বাংলায় বিশেষ করে মানে আলাদাভাবে কাদা ছেটাচ্ছে, খালি কাদা রক্তও ছেটাচ্ছে আমাদের বাংলায়। তাহলে কেন এই ঘটনা হবে? যাই হোক, আমার খুব খারাপ লাগে যখন কিছু কিছু ঘটনা আমরা শুনি, সেখান থেকে আমাদের খুব খারাপ লাগে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে আপনারা বলছেন পদত্যাগের জন্য। তিনি কেন পদত্যাগ করবেন? তিনি মানুষের সমর্থনে সেখানে গেছেন, তিনি রয়েছেন সেই পদে দেশের প্রধানমন্ত্রী হিসাবে, তার তো পদত্যাগের কোনো কারণ নেই। আর তিনি রাজ্যে এসে তিনি গার্ড দেবেন, তাহলে রাজ্য সরকার সেখানে কি করছে? তাহলে যখন আপনি পাচ্ছেন না তাহলে তার হাতে দিয়ে দিন। আমার কথা একটাই, যে যা হচ্ছে এটার জন্য আমরা সবাই বিরোধিতা করছি, এটা ভালো না। আমাদের দেশে যে রেপ ঘটনাগুলো ঘটছে এগুলো আমরা চাই না কেউ এরকম আর ভবিষ্যতে হোক, আর সেটা যাতে ভবিষ্যতে না হয় তার জন্য আমাদের বর্তমানে যে ঘটনা ঘটেছে এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাগুলো বলেছেন তার কথার সাথে আমি সহমত, তিনি যে কথাগুলো বলছে, কিন্তু বর্তমানে যে ঘটনাটা ঘটেছে আমাদের কলকাতায় আরজিকর হসপিটালে অভয়াকাণ্ড, এর জন্য আমরা একটা বিচার চাই। এটা বিচার পেলে সারা ভারতবর্ষ এখান থেকে জানতে পারবে যে এই রেপের বিরুদ্ধে কি হয়। তো আমরা চাই এর একটা জোরালো একটা প্রতিবাদ হোক, আর এর বিরুদ্ধে একটা জোরালো শাস্তি হোক। তাহলে কি হবে, আমাদের বাংলা থেকে এই যে শিক্ষাটা পাবে এখান থেকে সারা দেশ দেখবে, আর এই শিক্ষায় সবাই কিন্তু ভয় পাবে। রেপ করার আগে 100 বার না 1000 বার ভাববে তারা। তো আমরা চাই বর্তমানে এটা একটা প্রতিবাদ হোক আর এটা একটা বিচার হোক। ভালো থাকবেন সবাই, দেখা হয় পরবর্তী ভিডিওতে।